মঈনকে সেনাপ্রধান কে করেছে, প্রশ্ন কাদেরের। বেনজির আজিজকে দিয়ে 3বার ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ, বললেন মান্না। বেনজির আজিজদের দিয়েই আওয়ামী লীগ 3বার ক্ষমতা দখল করেছে, বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দিতে সমস্যা কোথায়, এবং সর্বশেষ জানাবো কারামুক্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঈনকে সেনাপ্রধান কে করেছে, প্রশ্ন কাদেরের। জেনারেল মঈন আহমেদকে সেনাপ্রধান কে করেছিল বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের অসংখ্য আজিজ বেনজির আছে, বিএনপির এমন দাবি প্রসঙ্গে প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কোহিনুর কাজ সৃষ্টি 8 জন ডিঙিয়ে মঈন আহমেদকে সেনাপ্রধান কে করেছে। মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমন হয়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ, কোনো হতাহতের খবর পায়নি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলা নির্বাচন 9 তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটের উপস্থিতি 34% বেশি। তিনি আরো বলেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক বলে দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রী বলেন, দুদক স্বাধীন, মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে তদন্ত ও মামলা করতে পারে দুদক। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে, সে আইন অনুযায়ী বিচার পাবেন ইউনূস। আইনের কোনো ব্যত্যয় হবে না, মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য সুষ্ঠু বিচার হবে, তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই। বেনজির আজিজকে দিয়ে 3বার ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ, বললেন মান্না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করার পর এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আজিজ তাদের দলের কেউ না, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা। এদের দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়ে এখন এ দলটা চলে। ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে দাবি করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম অভিযোগ করে বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করেছে, এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে। আবার সরকারের যোগসাজশে বেনজির দেশ থেকে পালিয়েছে। সরকারের মধ্যে আরো শত শত বেনজির আজিজ আনার আছে। এই সরকার ক্ষমতায় থাকলে এসব রকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজিরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে, আইজিপি বানিয়েছে, আর এখন বলছে ওরা আমাদের লোক না। সরকারকে বলি, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববে না। এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন। অর্থনীতি ধ্বংস করেছেন, সামনে আরো খারাপ সময় আসছে। 2014-18-তে টিকে গেছেন, কিন্তু এই দফায় টিকতে পারবেন না। বেনজির আজিজদের দিয়ে আওয়ামী লীগ 3বার ক্ষমতা দখল করেছে, বলছে গণতন্ত্র মঞ্চ। দেশের সবাই জানে, সারা পৃথিবী জানে বেনজির আজিজদের গডফাদার কারা। এদের দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আজিজ তাদের দলের কেউ না, কিন্তু দেশের সবাই জানে, যারা পৃথিবী জানে এদের গডফাদার কারা। এদের দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়ে এখন এই দলটা চলে। ভারতের নির্বাচনে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কিয়ামতের দিন যেমন কেউ কাউকে চিনবে না, ইয়ামসি করবে, তেমনি এই সরকারও এখন নিজেদের লোকদের দায় অস্বীকার করেছে। সরকারের মধ্যে ইয়ামসি শুরু হয়েছে। নিজেদের লোকরাও এই অবৈধ সরকারের উপর আস্থা রাখতে পারছে না, ক্ষমতার খুঁটি নড়ে গেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ সরকার আজিজকে সেনা প্রধান বানিয়েছে, বেনজিরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে, আইজিপি বানিয়েছে, আর এখন বলছে ওরা আমাদের লোক না। সরকারকে বলি, জনগণের ভোট ছাড়া ক্ষমতা আছেন বলে সবাইকে বোকা ভাববেন না। এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন। অর্থনীতি ধ্বংস করেছে,
করছেন, সামনে আরো খারাপ সময় আসছে। 2014-18তে টিকে গেছেন, কিন্তু এই দফায় টিকতে পারবেন না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়েম বলেন, ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করেছে, এখন তাদের বিরুদ্ধে বিচারের নাটক করছে। আবার সরকারের যোগসাজশে বেনজির দেশ থেকে পালিয়েছে। সরকারের মধ্যে আরো শত শত বেনজির আজই জানার আছে। এই সরকার ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দিতে সমস্যা কোথায়? যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত রাখা বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়ে যায় 2016 সালের 4 ফেব্রুয়ারি। ঘটনার প্রায় 1.5 মাস পর মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। এরপর পেরিয়ে গেছে 8 বছরের বেশি সময়। শুরু থেকে মামলাটি তদন্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তবে এই 8 বছরে 78 বার আদালতের তারিখ পিছিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি। গত 2 জুন সিআইডি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সংস্থার প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, 2 মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেওয়া হবে। তার এই বক্তব্যের পর প্রশ্ন দেখা দিয়েছে, এত বছর ধরে কেন বা কোনো সমস্যার কারণে তদন্ত শেষ করতে পারছে না সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 6 মে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও মামলা তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে আবার সময় বাড়িয়ে আগামী 9 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। কেন প্রতিবেদন জমা পড়ছে না কারণ জানতে চাইলে সিআইডি সূত্র জানায়, তদন্ত সংক্রান্ত কিছু দলিলপত্র বিদেশ থেকে আসার কথা, আর সেগুলোর জন্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্ব হচ্ছে। তবে এবার এই বিষয়টি নিয়ে আর পেছাতে চায় না সিআইডি। এ বিষয়ে জানতে চাইলে সিআইডির পুলিশ সুপার আজাদ রহমান বলেন, তদন্ত সংক্রান্ত কিছু পেপার বিদেশ থেকে আসার কথা, সেগুলো আমরা এখনো হাতে পাইনি, আর এজন্যই তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে, বারবার পেছানো হচ্ছে। আমরা এই পেপারগুলো হাতে পাওয়ার অপেক্ষায় আছি, হাতে আসলে দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে। এতবার তদন্ত প্রতিবেদন পেছানো যুক্তিসঙ্গত কিনা প্রশ্ন করলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, এটা রাষ্ট্রপক্ষের কোনো উদ্যোগ না, সিআইডি তদন্ত করছে, তারা তাদের সুবিধা মতো তদন্ত রিপোর্ট জমা দেবে। এটি কোনো সাধারণ বিষয় না, সেন্সিটিভ একটি বিষয়। খুব ভালোভাবে তদন্ত করে নির্ভুল একটি প্রতিবেদন দিতে হবে। চার্জশিট জমা হলে সেটা দেখেই আমরা ব্যবস্থা নেব। অবশ্যই আমরা এটি দ্রুত শেষ করার চেষ্টা করব। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে 20 মিলিয়ন বা 2 কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়, আর 81 মিলিয়ন বা 8 কোটি 10 লাখ ডলার চলে যায় ফিলিপাইনে। ওই অর্থের 1.5 কোটি ডলার ফেরত দেয় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। ওই ঘটনায় 2016 সালের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুতা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারায়, তথ্য ও প্রযুক্তি আইন 2006 এর 54 ধারায়, 379 ধারায় মামলাটি করা হয়। তদন্ত শুরুর পরপরই রিজার্ভ চুরির সঙ্গে 20 বিদেশি সম্পৃক্ততা পায় সিআইডি, যার মধ্যে ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন ও মালয়েশিয়ার নাগরিকরা ছিলেন। এ সময় দেশ থেকে তথ্য আদায় করতে না পারায় তদন্তে বিলম্ব হচ্ছে বলে সিআইডি জানিয়েছে। কারামুক্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। 1 মাস 6 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। সন্ধ্যা 7:30টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকে টুকুকে ফুলের শুভেচ্ছা জানান। গত 29 তারিখ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 3 মামলায় টুকুর বিরুদ্ধে 7.5 বছর সাজা দেন আদালত। এছাড়া 2 শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।